আসসালামু আলাইকুম এবং শুভ দিন সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের অত্যন্ত জনপ্রিয় এবং টান টান উত্তেজনায় ভরা ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের ১৪তম পর্বটি ইতিমধ্যেই আপনারা দেখেছেন। শুইব শান্ত এবং লামহা আনসুরের অসাধারণ অভিনয় আর প্রতি পর্বের নতুন নতুন টুইস্টে গল্পটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্ত দর্শকদের মনে তৈরি করছে হাজারো প্রশ্ন। বিশেষ করে ১৪তম পর্বের শেষ দৃশ্যে যে নাটকীয় মোড় আমরা দেখলাম তা সত্যিই ছিল অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন ১৫তম পর্বে আসলে কী ঘটতে যাচ্ছে এবং বহুল প্রতীক্ষিত এই পর্বটি ঠিক কখন ইউটিউবে আপলোড করা হবে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই পর্বে আমরা দেখেছি রিশাদের ভয়াবহ চক্রান্ত কিভাবে তার নিজের উপরেই এসে পড়ল। ফাতেমাকে নিজের পথ থেকে সরাতে এবং সম্পূর্ণ সম্পত্তি নিজের কবজায় নিতে রিশাদ এক চরম নোংরা চাল চালল। সে গোলামকে দিয়ে ফাতেমার জন্য এক গ্লাস পানি পাঠায় যার মধ্যে মেশানো ছিল মারাত্মক বিষ। রিশাদের পরিকল্পনা ছিল ফাতেমা বিষাক্ত পানি পান করে মারা যাবে এবং এর সমস্ত দায় চাপানো হবে নিরীহ গোলামের ওপর। কিন্তু প্রকৃতির বিচার সত্যিই অদ্ভুত। পানিটা ফাতেমা পান করার আগেই রিশাদের নিজের মা সেই গ্লাসটি হাতে তুলে নেয় এবং পান করতে উদ্যত হয়। নিজের মায়ের জীবন বাঁচাতে মরিয়া রিশাদ ছুটে এসে গ্লাসটি কেড়ে নিয়ে ফেলে দেয় এবং আতঙ্কিত হয়ে মুখ ফসকে বলে ফেলে যে পানিতে বিষ ছিল। এই এক ঘটনায় রিশাদের মুখোশ পুরোপুরি উন্মোচন হয়ে যায় ফাতেমা এবং গোলামের সামনে। যদিও রিশাদ শেষ মুহূর্তে দোষটি গোলামের উপর চাপানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ফাতেমা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বুঝতে পারে যে আসল অপরাধী কে। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ খানের সাথে রিশাদের বৈঠক আমাদের দেখিয়েছে যে রিশাদ কতটা লোভী হয়ে উঠেছে। সে লকার নম্বর ৯২-এর ঠিকানা এবং শাহজাদের লাশ বা গোলামকে বিক্রি করে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, ১৫তম পর্বে কি হতে চলেছে? প্রথমত, রিশাদের মা এখন স্পষ্ট জেনে গেছেন যে তার নিজের সন্তান কতটা হিংস্র ও খুনি মানসিকতার হতে পারে। তিনি কি তার সন্তান রিশাদকে বাঁচানোর জন্য ফাতেমার কাছে হাত জোড় করবেন, নাকি ফাতেমাকে সাবধান করে দিয়ে রিশাদের অন্যায়ের প্রতিবাদ করবেন? ধারণা করা হচ্ছে তিনি হয়তো ছেলের ভালোবাসার টানে প্রথমে চুপ থাকার চেষ্টা করবেন, তবে ভেতরে ভেতরে তিনি রিশাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। দ্বিতীয়ত, ফাতেমা এখন রিশাদের আসল রূপ জেনে গেছে। সে খুব ভালো করেই জানে যে এই বাড়িতে তার জীবন আর নিরাপদ নয়। ফাতেমা কি রিশাদকে পুলিশে ধরিয়ে দেবে, নাকি গোলামকে সাথে নিয়ে সে রিশাদের বিরুদ্ধে কোনো গোপন ফাঁদ বাঁধবে? ফাতেমা অবশ্যই এখন অনেক বেশি সতর্ক থাকবে এবং রিশাদকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আইনি ব্যবস্থা নিতে পারে। তৃতীয়ত, রিশাদ আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে যে চুক্তি করেছে তা পূর্ণ করতে সে এখন গোলামকে অপহরণ বা ফাঁদে ফেলার চেষ্টা করবে। দাউদ খানের গুন্ডারা গোলামের পেছনে লাগবে। এই চরম বিপদের মুহূর্তে গোলাম ওরফে শেহজাদ কি তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাবে? আমরা জানি গোলাম বারবার দাবি করছে সে শেহজাদ নয়, সে একজন সাধারণ মানুষ। কিন্তু যখনই তার ওপর বা ফাতেমার ওপর কোনো বড় আঘাত আসবে, তখন হয়তো তার মস্তিষ্কে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে শুরু করবে। লকার নাম্বার ৯২-এর রহস্য হয়তো এই ১৫তম পর্বেই আংশিকভাবে উন্মোচিত হতে পারে। এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫তম পর্বটি আমরা কখন দেখতে পাব? আপনারা অনেকেই জানেন যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট তাদের এই ধারাবাহিকটি একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রকাশ করে থাকে। তাদের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী দুনিয়া টাকার গোলাম প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় আপলোড করা হয়। সেই নিয়ম অনুযায়ী ১৪তম পর্বের পর পরবর্তী ধামাকা অর্থাৎ ১৫তম পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী রবিবার ১২ জুলাই ২০২৬ তারিখে ঠিক দুপুর ১২টায়। তাই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই আমরা দেখতে পাব রিশাদের এই নোংরা খেলার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি পারবে রিশাদের হাত থেকে নিজেকে এবং গোলামকে রক্ষা করতে? আর গোলামের আসল পরিচয় কি ১৫তম পর্বে প্রকাশ পাবে? লকার নাম্বার ৯২-এর ভেতর আসলে কি আছে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ